নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। ব্যাঙ্গালোরে বেশ কিছুদিন আগে মল অফ এশিয়া বা এশিয়ান মল ফার্স্ট ওপেনিং হয়েছিল। তো এই মলটা ওপেনিং হওয়ার 15 দিনের মাথায় আমরা সেই মলটাতে ঘুরতে গেছিলাম। আর ওই মলটাতে ঘুরতে যাওয়ার যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা হঠাৎ করেই প্ল্যানটা বানিয়েছিলাম, আগে থেকে কোনো রকম প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার। আর বোঝেনই তো ফৌজের চাকরি মানে ওদের টাইম হাতে খুবই কম। তো যাই হোক 2-3 ঘন্টা মতো টাইম পেয়েছিলাম, তখনই আমরা ঘুরতে গেছিলাম। তো ফার্স্ট ফ্লোরে আমরা এখন চলে এসেছি। আর এখানে দেখুন প্রচুর ফ্রুটসের দোকান প্লাস গ্রোসারি এবং খাবার দোকানও ছিল। মলটা অনেকটাই বড়। আর আমরা যেহেতু বাইকে করে গেছিলাম তাই বাইকটা মলটার পেছন দিকটাতে যে রাস্তাটা আছে মানে পুরোটা গ্রাউন্ড ফ্লোরটা এই মলটাতে গ্যারেজ হিসাবে করা আছে। তো আমরা পেছনের রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম। এই মলটাতে এন্ট্রি নেওয়ার দুটো গেট ছিল, মানে 4 চাকা যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি ফ্রন্ট সাইডে এন্ট্রি নিতে পারবেন। আর যদি আপনি 2 চাকায় আসেন তাহলে আপনাদেরকে ব্যাক সাইডে এন্ট্রি নিতে হবে। আর সত্যি কথা বলতে কি মলটা কিন্তু খুবই সাজানো গুছানো আর একদম ঝাঁ চকচক করছিল। আর ওপেনিং হয়েছিল যেহেতু একদম রিসেন্ট, তাই সব কিছু একদম সুন্দরভাবেই সাজানো গোছানো ছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর প্রচুর বড় মলটা। আর মলটাতে কিন্তু সমস্ত রকমের জিনিসপত্র ছিল, গোল্ডের দোকান থেকে বইপত্রের দোকান থেকে জামা কাপড় জুতো খাবার দাবার সব কিছু, গ্রোসারি শপিং সব কিছুই হবে এক জায়গায়, একটা ছাদের তলায় আর কি সমস্ত কিছুই হয়ে যাবে। তো আমরা ঢুকে ঢুকে ফার্স্ট ফ্লোরে কিছু কেনাকাটা করেছি, যদিও সেইভাবে কিছু কিনবো বলে আসিনি, আমরা পুরোটাই ঘুরতে এসেছিলাম আজকে। তবুও ঘুরতে এসেছি, কিছু না কিনলেই নয়, মানে ইচ্ছাও তো হয়। আর কিছু কিছু জিনিস অফারে ছিল, তো সেই রকমই কিছু জিনিস কেনাকাটা করেছি। আপনাদেরকে লাস্টে অবশ্যই দেখাবো এই মলটা থেকে কি কি কিনলাম। আর আমরা এসছিলাম মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে সন্ধ্যাবেলায়। আর বাড়ি ফিরতে ফিরতে একদমই রাত্রি 10টা সাড়ে 10টা হয়ে গেছিলো। তো এখান থেকেই খাবার দাবার সব প্যাক করে নিয়েছিলাম। আর এই যে দেখুন এই জায়গাটা আমার খুবই ভালো লাগছিল, কি সুন্দরভাবে সাজানো দেখুন। এটা কিন্তু একটা ফ্লোরেই নয়, প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এইভাবেই সাজানো গোছানো ছিল। আর এটা হচ্ছে 4 তলায়, এটাতে মূলত জামা কাপড়ের দোকান বেশি ছিল। ভালো ভালো ব্র্যান্ড এই মলটাতে কিন্তু আছে, সমস্ত রকমের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। বাচ্চাদের থেকে বয়স্কদের আপনি যা নিতে চাইবেন সমস্ত এজের সমস্ত রকমের ডিজাইনের জামা কাপড় সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর মলটার ভেতরটা এতটাই সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসও করবেন না। আর যেহেতু একদমই নতুন ওপেনিং হয়েছে তাই ভিড়টাও এতটাও নয়, মানে ভিড়টা খুবই কম ছিল। আর দেখুন চারিদিকে সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ দিয়েও সাজানো ছিল, তাই ভেতরটাতে খুবই সুন্দর একটা ফিলিংস হচ্ছিল। তো এই মলটাতে আমার তো খুবই ভালো লেগেছে। আর চলুন আপনাদেরকে বাকি সাইডটা দেখাই ঘুরে ঘুরে। আর দেখুন কত সুন্দর প্ল্যান মাফিক এটা করেছে, এত সুন্দর ডিজাইন দিয়েছে, সত্যি আমার তো খুবই ভালো লেগেছে। আর বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, ভিডিও তো যাই হোক একটু আধটু আমি নিতে পেরেছি। তো আমার ছেলে প্রথম প্রথম খুবই খুশি ছিল, খুবই হ্যাপি ছিল, খুব ভালো লাগছিল ওর। আর যে চলন্ত সিঁড়িগুলো আছে সেইগুলোতে ও বেশি এনজয় করেছে। আর ফার্স্টে ও একটা খেলনা হাতে নিয়েছিল, বাকিটা পাপার সাথে ঘুরছিল। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কি সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো আছে। আমি বললাম প্রত্যেকটা ফ্লোর কিন্তু এইভাবেই সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগছিল দেখতে, সামনের থেকে তো দারুণ লাগছিল। আর এই মলটাতে প্রায় বেশিরভাগ জিনিসই খুব কস্টলি। আর যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের আছে তাই সব কিছুই একটু কস্টলি, বাট নেওয়ার মতো অনেক কিছু ছিল। আমরা কিছু কিছু নিয়েছি জিনিস, আপনাদেরকে দেখাবো। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর করে সাজানো আছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, দূর থেকে মনে হচ্ছে বরকনে দাঁড়িয়ে আছে। আর এইদিকে আছে একটা বুকসের দোকান, তো বইয়ের দোকানও এখানে ছিল, সমস্ত রকম বই বিক্রি হচ্ছিল এখানে। তো আমরা বইয়ের দোকানটায় আর ঢুকিনি, ওই দূর থেকে একটু ফটো নিলাম। আর এখানে আমরা এখন চলে এসেছি খাবার নিতে। তো আমার ইচ্ছে ছিল ধোসা নেওয়ার, কারণ সাউথের খাবার মানেই হচ্ছে একটু টকটক জাতীয়, আর সাউথের খাবার হিসাবে আমার ধোসাটাই একটু বেশি ভালো লাগে।
কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছিলো, মোটামুটি ঘড়িতে তখন 10টা সাড়ে 10টা বাজে। আর আমাদের বসে খাওয়ার মতো আর সময় ছিল না, যেহেতু সাথে বাচ্চা আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম। ধোসাটা বললো প্যাক করে দেওয়া যাবে না, কারণ এখানে বসেই খেতে হবে। তো বিরিয়ানি নিয়েছিলাম, দুটো বিরিয়ানি প্যাক করিয়েছিলাম, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর একটা ছিল পনির বিরিয়ানি। তো এই বিরিয়ানি দুটো প্যাকিং চার্জ নিয়েছিল প্রত্যেকটাতে 40 টাকা করে, মানে প্যাকিং চার্জ নিয়েছিল দুটো মিলে 80 টাকা। আর বিরিয়ানিগুলোর দাম ছিল 380 টাকা করে, আর প্যাকিং চার্জ আরও 40 টাকা করে, মানে 420 টাকা করে। আর টোটাল আমাদের 1000 টাকার কাছাকাছি বিল হয়েছিল, কারণ ওরা জিএসটি চার্জও নিয়েছিল। বাট বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটা করেই ছিল, আমাদের দুটো বিরিয়ানি 3 জনের এনাফ হয়ে গেছিলো। আর এই বিরিয়ানির সাথে ছিল চিকেন বিরিয়ানিতে দুটো চিকেনের বড় পিস, একটা ডিম, আলু ছিল না। যেমন আমাদের কলকাতার বিরিয়ানিতে আলু থাকে, সেরকম এদের বিরিয়ানিতে কিন্তু আলু ছিল না। সাথে দিয়েছিল রায়তা আর দিয়েছিল সাম্বার। আর পনির বিরিয়ানিতে চিকেন আর ডিমের পরিবর্তে শুধু পনির ছিল, আর রায়তা আর ছিল সাম্বার। এখন দেখুন আমি কি কি নিয়ে এসেছি মার্কেটিং করে বা কেনাকাটা করে, সেগুলোই দেখাবো। এখানে দেখুন 499 টাকা করে এই কুর্তিগুলো ছিল, দুটো লং কুর্তি, সাথে একটা শর্ট কুর্তি নিয়েছিলাম। আমার 3টে কেনার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু এখানে অফার চলছিল, মানে বাই 2 গেট 1, দুটো নিলে একটা অফারে পাবো, তাই 3টেই নিতে হয়েছে। একটা নিলে কিন্তু এই 499 টাকায় নিয়ে নিত, আর 3টে নিলে মানে তো 1000 টাকার মতো পড়ছে, বাট 3টে পাওয়া যাচ্ছে, সেই হিসেবে 3টে নিয়ে নিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম ছেলের জন্য একটা শার্ট, তো ওটা মোটামুটি ওই 800 টাকা মতো দাম নিয়েছে এই শার্টটা, কিন্তু দেখতে ভালো লাগছিল, স্টাইলিস্ট, আর কাপড়টাও কিন্তু খুব ভালো ছিল। ছেলে একটা খেলনা নিয়েছে, আর সাথে আরও কিছু টুকিটাকি নিয়েছি, তো চলুন সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সেরকম কিছু কেনাকাটার উদ্দেশ্য ছিল না, তবুও বাজার ঘুরতে গেলে আর কি টুকটাক হয়েই যায়, তো সেই হিসাবেই টুকিটাকি কেনাকাটা হয়েছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, পারলে বন্ধুবান্ধবীর সাথে একটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।